কই লাগাবো? সালাউদ্দিনের পেছনে লাগা। রাজনীতিতে একটা সাধারণ নিয়ম আছে, দল আগে নেতা পরে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন এক রাজনৈতিক চিত্র দেখা যাচ্ছে যেখানে এনসিপি এর দলীয় কাজ বা চিন্তা ভাবনা নিয়ে আলোচনার চেয়ে অনেক বেশি কথা হচ্ছে তাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দল বা তার নীতি এক পাশে সরিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই যেন একটা আলাদা জায়গায় চলে এসেছেন। সেখানে একটি রাজনৈতিক দলের কাজ হওয়ার কথা নিজেদের ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং দেশের অগ্রগতি নিয়ে কথা বলা। সেখানে এনসিপি ও নাসির উদ্দিন পাটোয়ারি পুরোপুরি একই সুতোয় গেঁথে গেছেন। কোনো গঠনমূলক আলোচনার চেয়ে জাতীয় গণমাধ্যম ও মানুষের মূল নজর গিয়ে পড়ছে নাসির উদ্দিন পাটোয়ারির বিভিন্ন বিতর্কিত ও তীব্র বক্তব্যের ওপর। গণমাধ্যমের দিকে তাকালেই দেখা যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে চারপাশে নানা আলোচনা ও সমালোচনা চলছে। একজন রাজনীতিবিদের কাছ থেকে মানুষ যেভাবে সহনশীল ও মার্জিত ভাষা আশা করে, সেখানে তিনি অন্য রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে সরাসরি ব্যক্তিগত আক্রমণ চালিয়ে কথা বলছেন। রাজনীতিতে মতের অমিল থাকবে, যুক্তিতর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই তর্ক যখন ব্যক্তিগত আক্রমণ বা কটু কথার পর্যায়ে চলে যায়, তখন তা সুস্থ রাজনীতির চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে কেবল যে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাই নয়, বরং সরাসরি পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি এমন কিছু মন্তব্য করেছেন যা রাজনৈতিক শিষ্টাচারের একদম বাইরে চলে যায়। তিনি ব্যক্তিগত বিষয়ে কথা টেনে এনে বলেন উনি নাকি বিয়ের পর প্রেম করেন। সুস্থ রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক বা ভালোবাসা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। যখন কোনো নেতা দেশের অর্থনীতি, সামাজিক সমস্যা কিংবা উন্নয়নমূলক পরিকল্পনা ছেড়ে কারো বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, তখন দেশের রাজনীতি তার মূল পথ থেকে সরে যায়। এতে স্পষ্ট বোঝা যায় গঠনমূলক কোনো ইস্যু বা বক্তব্য তাদের কাছে নেই। এ ধরনের মন্তব্য যে কেবল ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তা নয়, বরং রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির এক নতুন খারাপ সংস্কৃতি তৈরি করে। জনগণ এখন জানতে চায় দেশের জন্য কার কি পরিকল্পনা আছে, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস নয়। আর এই কারণেই সাধারণ মানুষ বিষয়টিকে খুব একটা সহজভাবে নেননি। একজন রাজনৈতিক নেতার নীতি বা সিদ্ধান্তের সমালোচনা হতে পারে, কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে এভাবে জনসমক্ষে তুচ্ছ করে উপস্থাপন করা একেবারেই অপ্রাসঙ্গিক। রাজপথে স্বাভাবিক রাজনৈতিক তর্ক ছেড়ে এভাবে কঠোর ভাষা ব্যবহার করা বা ক্ষোভ প্রকাশ করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে আরো জটিল ও উত্তপ্ত করে তুলছে। শুধু তারেক রহমানই নন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিনকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। একের পর এক নেতাকে টার্গেট করে এ ধরনের কথা বলার পেছনে বিশ্লেষকরা একটি বড় কারণ দেখছেন। তাদের মতে এনসিপি জাতীয় রাজনীতিতে সাধারণ মানুষের মাঝে কাঙ্ক্ষিত গুরুত্ব তৈরি করতে পারছে না। আর ঠিক এই কারণেই আলোচনায় উঠে আসার জন্য তারা এই ধরনের তীব্র ও সোচ্চার বক্তব্যকে বেছে নিচ্ছে। কেবল নাসির উদ্দিন পাটোয়ারি একা নন, এনসিপির অন্যান্য নেতাদের কর্মকাণ্ড সাধারণ মানুষকে বেশ অবাক করেছে। দলের অন্যান্য দায়িত্বশীল নেতারা যেখানে পরিস্থিতি সামাল দেওয়া বা একটি সুনির্দিষ্ট বার্তা তুলে ধরার কথা ছিল, সেখানে তারাও একই ধরনের পথ বেছে নিচ্ছেন। মনে হচ্ছে পুরো দল জুড়ে ইতিবাচক কোনো কাজের চেয়ে কেবল অহেতুক তর্ক এবং কটু কথা বলার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। দলের ভেতরের এই সমন্বয়হীনতা সাধারণ মানুষের নজরে খুব সহজেই চলে এসেছে। কোনো একটি দলের প্রধান কাজ হওয়া উচিত দেশের মানুষের আসল সমস্যা, যেমন দ্রব্যমূল্যের চাপ, কাজের সুযোগ তৈরি বা শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলা। অথচ এনসিপির অন্যান্য নেতাদের বক্তব্যেও এই মূল বিষয়গুলো পুরোপুরি অনুপস্থিত। তারা মাঠের বাস্তবতা ছেড়ে কেবল ইন্টারনেটে ভাইরাল হওয়া বা সংবাদে থাকার মতো সহজ পথ খুঁজছেন। একজন পরিপক্ক রাজনীতিকের কাজ হলো দলের মূল আদর্শকে টিকিয়ে রাখা, কিন্তু এনসিপির অন্যান্য নেতারা তাদের শীর্ষ নেতার ভুল রাজনৈতিক পথকে শুধরে না দিয়ে বরং সেই একই ধারায় গা ভাসিয়ে দিচ্ছেন। তারা নিজেদের স্বতন্ত্র কোনো চিন্তাভাবনা বা নতুন কোনো কাজের পরিকল্পনা মানুষের সামনে আনতে পারছেন না। এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ ও এনসিপির সাধারণ কর্মীদের মাঝেও বিভ্রান্তি তৈরি হচ্ছে। যে কর্মীরা নতুন কিছুর আশায় দলে যোগ দিয়েছিলেন, তারাও এখন দেখতে পাচ্ছেন যে কাজের কাজ কিছুই হচ্ছে না। দেশের মানুষ এখন এমন রাজনীতি চান না যা কেবল বিবাদ সৃষ্টি করে। মানুষ চান দায়িত্বশীল নেতৃত্ব, যা এনসিপির নেতাদের মাঝে স্পষ্টভাবেই অভাব দেখা দিচ্ছে। আজকের দিনে সাধারণ মানুষ সবকিছুই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় এনসিপি ও এর নেতাদের এমন বক্তব্যের বিরুদ্ধে মানুষের মধ্যে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানুষ
মনে করছেন এভাবে সীমা ছাড়িয়ে কথা বলা পরিপক্ক রাজনীতির চিহ্ন নয়। সোশ্যাল মিডিয়ার এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে সাধারণ মানুষ এই ধরনের রাজনৈতিক কৌশলকে খুব একটা ইতিবাচকভাবে গ্রহণ করছেন না। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এখানেই শেষ থাকেনি। তিনি দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে কেন্দ্র করেও বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়েছেন। রাজনৈতিকভাবে সরকারের কাজের সমালোচনা করা প্রতিটি নাগরিক ও দলের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই অধিকারের নামে সরাসরি পরিবার বা ব্যক্তি স্বার্থ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আর এই কারণেই তিনি চারপাশের মান্যগণ্য মানুষ ও সাধারণ নাগরিকদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি সিলেটে এনসিপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিবাদের খবর পাওয়া গেছে। তবে সেই পরিস্থিতিতে মাঠে থাকা পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। উস্কানিমূলক পরিবেশ তৈরি হওয়ার পরও তারা সংযম ও পেশাদারিত্ব বজায় রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সে সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল না দিত, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। তবে লক্ষণীয় বিষয় হলো, সিলেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরও সাধারণ মানুষের কাছ থেকে এনসিপির পক্ষে কোনো বড় জোয়ার বা সমর্থন দেখা যায়নি। কারণ একটাই, একটি দল যখন জনগণের আসল সমস্যাগুলো পেছনে রেখে কেবল বিবাদ আর কথার লড়াইয়ে ব্যস্ত থাকে, তখন সাধারণ মানুষ নিজেদের গুটিয়ে নেয়। এনসিপির নেতারাই তাদের নিজস্ব বক্তব্য ও আচরণ দিয়ে নিজেদের রাজনৈতিক আবেদন নষ্ট করে ফেলেছেন। জামায়াতের সাবেক নেতাদের মতে এই পুরো ঘটনাটি আসলে নিজেদের আলোচনায় ধরে রাখার একটা চেষ্টা মাত্র। মাঠে যাদের রাজনৈতিক ভিত্তি বা বড় সমর্থন নেই, তারা নিজেদের গণমাধ্যমে টিকিয়ে রাখতে এই ধরনের বিতর্কিত পথ বেছে নিচ্ছে। এই ধরনের ঘটনা বানিয়ে লাইমলাইটে থাকার চেষ্টা সাময়িক হতে পারে, কিন্তু এভাবে দীর্ঘমেয়াদী রাজনীতি গড়ে তোলা সম্ভব নয়। এখানে একটি বড় প্রশ্ন সামনে আসে, একটি স্বাধীন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও এনসিপি কেন নিজের সিদ্ধান্ত নিজে না নিয়ে জামায়াতের উপর নির্ভরশীল হয়ে পড়ল? কেন তারা নিজেদের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি বা পরিচয় দাঁড় করাতে পারল না? যে দলটি নতুন ধারার কথা বলেছিল, তারা নিজের পায়ে ভর দিয়ে না দাঁড়িয়ে অন্য শক্তির উপর ভরসা করতে কেন গেল? রাজনীতি বিশ্লেষকদের মতে নিজেদের সুদৃঢ় ভিত্তি না থাকায় তারা ডক্টর ইউনূসের ভাবমূর্তি ব্যবহার করে দ্রুত ক্ষমতার কাছাকাছি যাওয়ার একটা পথ খুঁজেছিল। বিএনপি ও জামায়াতের মতো দেশের বড় এবং অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর সাথে অনর্থক ঝামেলায় জড়িয়ে এনসিপি আসলে নিজেদের ভিত্তিকেই দুর্বল করে ফেলছে। মাঠে নিজেদের কোনো শক্ত অবস্থান তৈরি না করে কিংবা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কিছু না শিখে কেবল মুখের কথায় সব বড় শক্তির সাথে শত্রুতা তৈরি করার এই রাজনীতি কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক চিন্তা ভাবনা ছাড়া শুধু আলোচনায় থাকার চেষ্টা করে দীর্ঘমেয়াদে রাজনীতিতে টিকে থাকা কিংবা বড় কোনো সফলতা পাওয়া কখনোই সম্ভব নয়। রাজনীতিতে রাতারাতি সফল হওয়ার কোনো সংক্ষিপ্ত রাস্তা থাকে না। নিজেদের আদর্শ ধরে না রাখা এবং দ্রুত ফল পাওয়ার এই তাড়াহুড়োই মূলত এনসিপিকে সাধারণ মানুষের বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মূল কথা একদম সহজ, কঠিন কথা বলে কাউকে আঘাত করে বা সাময়িক সস্তা পথ ধরে রাজনীতিতে স্থায়ী হওয়া যায় না। জনগণের অধিকার, সুন্দর নীতি এবং ভালো কাজের চিন্তা ছাড়া যে পথেই যাওয়া হোক না কেন, তার শেষটা কখনোই ভালো হয় না। প্রিয় দর্শক, রাজনীতিতে এনসিপির এই সাম্প্রতিক বক্তব্য, কাজের ধারা এবং তাদের সামগ্রিক অবস্থান নিয়ে আপনার ভাবনা কি? দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার সোজা মতামত কমেন্ট বক্সে লিখে জানান।